نحمده ونصلي على رسوله الكريم أما بعد আমি লাইভে আসছি এক হুজুরের বক্তব্য দেখে কিছু প্রশ্ন করছে। বিশ্ব ইজতেমার কুরআন হাদিসের সাথে কতটুকু সম্পর্ক আছে। আমি জেনারেল শিক্ষিত, আমার কুরআন হাদিস নিয়ে এত গবেষণার জ্ঞান নাই, আমি মূর্খ বললেই চলে। তবুও আমি আমার ব্যক্তিগতভাবে আমি কিছু কথা বলতে চাই। যেই হুজুর আপনি বিশ্ব ইজতেমার দলিল চাইতেছেন কোরআন হাদিসের আলোকে, আপনি কোন দলিলে পাইছেন? আপনি যে ভিডিও করে লাইভে আসছেন, এই প্রশ্নগুলোর উত্তর চাচ্ছেন, এই মোবাইল ব্যবহারের জায়েজটা আপনি কোথায় পাইছেন? হ্যাঁ, আপনি যে মোবাইল ব্যবহার করছেন, মোবাইল ব্যবহারের যে অনুমতিটা আপনি কোথায় পাইছেন? কে দিছে আপনার অনুমতি? নাকি কোরআন হাদিসে আছে? আর বিশ্ব ইজতেমা হচ্ছে বিশ্ব মুসলিমের একটা কাফেলা, বিশ্ব মুসলিমের একটা সম্মেলন। এখানে বিশ্বের সমস্ত দেশে সমস্ত ইসলামপ্রিয় মুসলমানরা একসাথে হওয়ার একটা সুযোগ বিশ্ব ইজতেমা। আমি পাপী, কিন্তু ইজতেমায় যারা অংশগ্রহণ করবে, লক্ষ লক্ষ কোটি মানুষ, তারা তো সবাই পাপী না। তাদের সাথে যদি আমার হাতগুলো উত্তোলন করি আল্লাহর দরবারে, তা আমার মোনাজাত তো আল্লাহর ইচ্ছায় কবুল হতেও পারে। এই যে সমগ্র বিশ্বের মুসলমানদের সমগ্র বিশ্বের মুসলমানদের একটা বিশাল অনুষ্ঠান, একসাথে সমস্ত মুসলমানের একটা অংশগ্রহণ, এটা আপনার নাজায়েজ কোথায় পাইছেন হুজুর? এত পণ্ডিত দাবি করেন কেন নিজেরে? আপনি অন্যান্য আলেমদের কথা বলছেন, আমি জানি না, সবার জ্ঞান সমান না, কিন্তু আপনি আদনান হুজুরের ব্যাপারে আপনি এত কথা বলেন কেন? আদনান হুজুরের কি সমস্যা? আদনান হুজুর আপনার সাথে কম জানে, মাদ্রাসায় পড়াশোনা করছে না, এটা আদনান হুজুরের সমস্যা না। হাইব্রিড হুজুর। আদনান হুজুর জেনারেল শিক্ষিত, ওনার পিতা মাতা ওনারে মাদ্রাসায় দেয় নাই। আদনান হুজুর নিজের তাগিদে, নিজের ইচ্ছায় তিনি জেনারেল শিক্ষিত হয়েও মাদ্রাসার পড়াশোনা সে করছে, অনেক কষ্ট করে। উস্তাদবিহীন পড়াশোনা করা কত কষ্ট জানেন? কিন্তু আদনান হুজুর আজকে, আপনারা আদনান হুজুরের ভুল ধরেন শুধু জেনারেল শিক্ষিত, দায়ী হইতে পারে না, ইসলামের দায়ী হইতে পারে না। দায়ী কে হবে? দায়ী হওয়ার জন্য কি কোনো নির্দিষ্ট গোষ্ঠী আছে, জাতি আছে যে হারায় দায়ী? যে ইলম অর্জন করবে, জ্ঞান অর্জন করবে, সেই তো বিতরণ করবে। তা আদনান হুজুর জ্ঞান অর্জন করছে, সে বিতরণ করবে না? আশা করি সেই হুজুরের কথা শুনে আমি কথাগুলো বললাম, আপনারা অবশ্যই না জেনে না বুঝে একজনের উপর কথা বলবেন না, নিজেকে পণ্ডিত মনে করবেন না। আপনিই বড় পণ্ডিত না। মোর কথা ছাড়েন, আর জ্ঞানের কদর করতে শিখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।